বাংলাদেশের মূলধারার গণমাধ্যমগুলো যে খবরের মাঝখানে বিজ্ঞাপন ঢুকাই দেয়, এটা কোন ধরনের মন মানসিকতা আমাকে একটু বলবেন? আমি বলুম না, আমার শরম করে। কেন ভাই? এই সামান্য অ্যাড দিয়ে আসলে কি হয়? কি কি হাসিল করতে চাচ্ছেন আপনার? আমি ধীরে ধীরে সবকিছুই হাসিল করব। মানে প্রেজেন্টার ভূমিকা বলছে, এখন রিপোর্টার রিপোর্ট করবে, এর মাঝখানেই দেশে লাগাই দিছে ad। 500 কোটি টাকার তহবিল চেয়েছে সংস্থাটি। মাহফুজ মিঠুর ছবিতে বগুড়া থেকে ফিরে রিমন রহমানের রিপোর্ট। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। এই ধরনের ফকিন্নি মন মানসিকতা পৃথিবীর অন্য কোনো দেশে আছে কিনা আমি জানি না। বর্তমান মানুষের হাতে সময় খুবই কম। ইউটিউব ডিফল্টভাবে যে বিজ্ঞাপন দেখায়, এই বিজ্ঞাপন দেখেই মাথা নষ্ট। আবার আপনাদের এই বিজ্ঞাপন। আচ্ছা, এবারে আমাদের কুখ্যাত নোবেলম্যান খ্যাত সঙ্গীত শিল্পীর একটা খবর দেখে আসি। মামলায় গ্রেপ্তার হয়েছেন নোবেল। ঢাকার ডেমরা থানায় দায়ের করা মামলার অভিযোগ অনুযায়ী নোবেল ওই তরুণীকে অপহরণ করে দীর্ঘ সময় আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন। দেশে মানে খবর দেখার ইচ্ছাই মারা গেছে। এবারে নদীর বাঁধ ভাঙা নিয়ে একটা সেন্সিটিভ খবর দেখে আসি। মঙ্গলবার সকালে ওই মেরামত করা অংশই ফের ভেঙে পড়েছে। এইরকম একটা সেন্সিটিভ বিষয়ে মাঝখানেও বিজ্ঞাপন কেন ভাই? কেন? আশা করছি দেশের সব স্থানীয় মূলধারা গণমাধ্যম এই জায়গা থেকে সরে আসবেন। খুবই বিরক্তিকর ভাই, মনে হয় যে কাবাবের মধ্যে হাড্ডি। ভালো থাকবেন সবাই।